আচ্ছা, ইউটিউবিং করতে হলে তাহলে কি স্পেশাল কোনো কিছুর দরকার আছে? অথবা অনেকে ভাবতেছেন যে ভাই ইউটিউবিং আমার দ্বারা হবে না, আমি ইউটিউবার হতে পারবো না। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ইউটিউব যে প্ল্যাটফর্মটা, এটা সবার জন্য উন্মুক্ত। এখানে আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি যে আসলে ইউটিউবে এটা এমন একটা বিষয় যে যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। এখন অনেকে বলবেন ভাই আপনি মনে হয় ভিউ বাড়ানোর জন্য অথবা আপনার চ্যানেলটাকে ভালো পর্যায়ে নেওয়ার জন্য এই কথাগুলো বলতেছেন। দেখেন, এগুলো বলার উদ্দেশ্যে আমার এই চ্যানেলটা করিনি। আমার কিন্তু অন্য একটা চ্যানেল রয়েছে, হয়তোবা আপনারা ওই চ্যানেলটা দেখছেন কিনা আমি জানি না। আমি ওই চ্যানেলেই কিন্তু মূলত কাজ করি। আমি আজকে এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম এই চ্যানেলে, যে এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যই ছিল যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়া। অর্থাৎ অনেকে ইউটিউবকে ভয় পায় যে আসলে ইউটিউবিং আমার দ্বারা হবে না, শুধু এনজয় করার জন্যই ইউটিউবটা পরিচালনা করি। কিন্তু আসলে এখানে যে আপনি টাকাও ইনকাম করতে পারবেন সেই সোর্সটা যে এখানে রয়েছে সেটাই অনেকে জানে না। এখন অনেকে মনে করে ভাই এখানে তো অনেকটা ইনভেস্ট করতে হবে, হয়তোবা অনেক পরিশ্রম করতে হবে। বিষয়টা কিন্তু তা নয়। আপনি কিন্তু সামান্য ইনভেস্ট করতে হবে না, আপনার হাতের মোবাইলটা দিয়েও কিন্তু আপনি ইউটিউবিং করতে পারবেন। এটা কেন আমি বলতেছি, যেহেতু আমি এর জ্বলন্ত উদাহরণ। হয়তোবা বলবেন ভাই আপনি কত টাকা কামাইছেন, এটা সেটা। ভাই আমি বেশি টাকা কামাতে পারিনি, বা ওই চ্যানেলে যেটা আমি কাজ করতেছি ওটা আমি এখনও কন্টিনিউ করতেছি। কিন্তু এটার উদ্দেশ্য ছিল, এই চ্যানেলের উদ্দেশ্য ছিল যে আমি যেভাবে কাজগুলো করেছিলাম, যেহেতু আমি ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, তো সেই জিনিসগুলো যেন আপনাদের সামনে উপস্থাপন করে আপনারাও কেউ কেউ উপকৃত হতে পারে। এজন্য বড় বড় ইউটিউবাররা আমি চাই না যে আমার ভিডিওগুলো দেখে তারপরে ওনারা ইন্সপায়ার্ড হোক, কারণ ওনারা তো ভাই বড় ধরনের ইউটিউবার হয়েই গিয়েছে। কিন্তু যারা নতুন ইউটিউবিং করতে চাচ্ছেন বা ভয় পাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আমি এই ভিডিওগুলো করতেছি। এখন ইউটিউব থেকে আপনি কিভাবে টাকাগুলো ইনকাম করবেন, আমি আমারটাই বলি। দেখেন, আমি কিন্তু একটা কর্পোরেট জব করি, এটা ওই জবের পাশাপাশি কিন্তু আমি ইউটিউবিংটা করি। কিভাবে করি, আমি যেহেতু সারাদিন কর্পোরেটের জবের মধ্যে থাকি, তাহলে ওই সময়টা পাই কোথায়? ওইটাই ভাই আমি রাতের বেলা 2-1 ঘন্টা অথবা 2-3 ঘন্টা সময় দিই। ওই সময়টাতেও দেখছি যে আমি অলরেডি কিন্তু ওই চ্যানেলে আমার যে চ্যানেলের সব কার্যক্রমগুলোই কিন্তু আমি সম্পন্ন করে ফেলেছি। যেমন আপনার গুগল অ্যাডসেন্স লেটার পাওয়া, তারপর আপনার মানে ব্যাংক অ্যাকাউন্ট সেট করা, তারপর ট্যাক্স ইনফরমেশন দেওয়া, মানে এ টু জেড। অর্থাৎ আমার ওই ইউটিউবিং চ্যানেলের যা যা কাজ ছিল ওইগুলো সব সেট হয়ে গেছে। এখন ডলার ইনকাম হলে ওই জায়গায় অ্যাড হয়ে যাচ্ছে, এটা সামান্য হোক বেশি হোক। যেহেতু ওই চ্যানেলটা আসলে অন্য একটা রিলেটেড চ্যানেল, আমি ওই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো পরবর্তীতে। ওই চ্যানেলে আমার যেই টাকাগুলো আসে, কখনো কখনো দেখা গেছে কি ভালো একটা ডলার অ্যাড হয়, কখনো কাজ করি না, দেখা গেছে সারাদিন আমি কর্পোরেটে জব করার পরে ক্লান্ত হয়ে যাই, তখন আর দেখা যাচ্ছে কি ওই দিন কাজ না হলে পরের দিন আবার সামান্য কিছু ডলার অ্যাড হয় পূর্ববর্তী ভিডিওগুলোর কারণে। এখন আপনি যদি রেগুলার 3-4 ঘন্টা সময় দিতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা বেনিফিট এখান থেকে হতে পারে। এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক ভাই কিন্তু আছেন যে আসলে বেকার বসে আছেন, যে কি করবেন বুঝতেছেন না, বিদেশে চলে যাবেন এটা সেটা। হ্যাঁ, বিদেশে যান, কোনো সমস্যা নেই। এটা যদি আপনার একটা বাড়তি ইনকাম হয় তাতে তো আপনার কোনো সমস্যা নেই, তাই না? তাই জন্য আমি বলবো যে আপনার হাতের মোবাইলটা দিয়ে বাংলাদেশ থেকেই শুরু করুন। আপনি বিদেশে যাবেন, হয়তো বিদেশের জন্য আপনি কাগজপত্র জমা দিয়েছেন, কয়েকদিন সময় লাগতে পারে, অর্থাৎ 3-4 মাস অথবা 1 বছর সময় লাগতে পারে। সেই সময়টাতেই আপনি শুরু করে দেন না, তাহলে আপনি ওই দেশে গিয়েও দেখবেন যে বিভিন্ন ধরনের চিত্র অথবা বিভিন্ন ধরনের জায়গার সিনারি আপনি যখন আপলোড করবেন তখন কিন্তু অনেক ভিউ পেয়ে যাবেন। আর অনেক ভিউ পেলে কিন্তু আপনি যদি সব কিছু গাইডলাইন সুন্দরভাবে মানেন তাহলে ডলার ইনকাম করতে পারবেন। ওনারা কিন্তু চায়ও এটা, যে আসলে আপনি ইউটিউব থেকে যদি ভালো কিছু করতে পারেন, আপনি আপনার এখানে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। দেখেন ক্রিয়েটিভিটি কি, এখানে ক্রিয়েটিভিটি বলতে যে আপনি আপনার সর্বোচ্চ মেধাটাকে খাটাতে হবে বিষয়টা তা নয়। আপনি এখানে কোন জিনিসটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা পছন্দ করেন। প্রথম আপনার ভিউ না হলেও আপনি দেখবেন ওই বিষয়গুলো যখন একের পর এক দিতে থাকবেন, এক সময় না এক সময় আপনার ভিডিওটা হিট হয়ে যাবে অথবা ভিউ বেড়ে যাবে। তো অতএব আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করলে ভাই ইউটিউবিং করা খুব
সহজ। এই সত্য কথা বলতে একদম অবহেলার মাধ্যমেই কিন্তু আমার ওই চ্যানেলটাতে আমি মনিটাইজেশনটা পেয়েছি। আমি মনে করেছিলাম যে মনিটাইজেশন পাবো কিনা, জাস্ট এমনিতে কাজ করে যাই, কিন্তু আসলে 2 মাসের মাথায় দেখলাম যে আসলে আমি মনিটাইজেশন পেয়ে গেছি। আমার যেই মানে 1000 সাবস্ক্রাইবার অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম এগুলো কিন্তু ফিল আপ করে ফেলেছিলাম। আমি এগুলোর বিস্তারিত ভিডিও আপনাদেরকে পরবর্তীতে দেব একের পর এক। আমি এতটুকুই বলবো ভাই, আপনি আপনার জায়গা থেকে চেষ্টাটা চালিয়ে যান অথবা শুরু করে দেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আপনাদেরকে আমি একের পর এক ভিডিওগুলো দিয়ে দেখিয়ে দেব আমি কিভাবে কাজ করি। আমার ভিডিওটা যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে একের পর এক কীভাবে আমি ভিডিওগুলো করতেছি বা আমি কিভাবে আসলে ইউটিউবে অ্যাড হলাম। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।